অথচ এই ডুমুরিয়া ছেলেটা ডুমুরিয়ার নাম টেকনাফ থেকে তেতুলিয়া লেখা, রংপুরে যায় দেখ ডুমুরিয়া কচুয়া চাঁদপুরে জুনায়েদ সিদ্দিকী, কক্সবাজার যায় দেখ আমি তোর নাম ঢুকাই দিছি। তোর আমার একটা ডাক দিলি না, আমার ঘরে আমার ডাক দিলি না, কিরে কি অন্যায় করলো? এরা আমি প্রধান বক্তা চাই না রে, পোস্টার নাম চাই না, তোরা করবি কর, আমার একটু শোনা রে, আমার মাঝের জলে। এই জন্য বললাম কিছু কিছু দুঃখ সবার কাছে বলা যায় না। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। ওই যে হাদিস বললাম, রাসূল ছাড়া কোনো গতি নাই গো, রাসূল পাওয়ার আয়না হলো এই বেলায়েত শাহ হাবিবুল্লাহ দরবার, ঠিক না? ওরে লক্ষ টাকা নাই রে, লক্ষ টাকা নাই রে, চাইলেই তো মক্কা যাইতে পারি নাই, চাইলেই তো মদিনা যাইতে পারি নাই। মদিনা কত সুন্দর, কত লোকে যায় বারবার ভিডিও কল দেয়। এরপর থেকে বললাম তোমরা যারা যাও আর কেউ ভিডিও কল দিয়া জ্বালা বাড়াইও না, কারণ তোমার পয়সায় আছে এই জন্য তুমি বারবার চইটা যাও। অনেক বন্ধুরা ফোন দিলে কয় আবার দেখা করে ভাই দোয়া কইরেন, আমরা মক্কায় যাইয়া মদিনায় যাইয়াম। ভাই যাও, এই কথা আমারে বলার দরকার কি? লোকটাই মাইন্ড করে বলল ভাই বুঝলাম না, আপনার থেকে কি দোয়া নেওয়ার দরকার আছে না? ভাই বাইরে দোয়া নেওয়ার দরকার আছে, তবে তুমি যে মদিনায় যাও দোয়া করি যাও, আমার লাইগা দোয়া করবা। ওই তোমারে বিদায় করার পরে রে কলিজার কোথায় জানি একটা সাত করা গাই মারে রে, ওই গাইটা খুঁজা হয় না, এখন গাইটা খুঁজা পাইছি রে। ওই গাইটা হইল তোমার টাকায় আছে, তুমি যাও, আমার টাকা থাকলে তো আমিও যাইতাম, আমিও যাইতাম। ওই যে হৃদয়টা ডাকে, এই জন্য আমার জ্বালা বাড়েও না, কারণ আশিকের আসল টিকা বিল্ডিং না রে। ও আমার মক্কা নিলে শান্তি পাইতি না, আগে আমার রওজার সামনে নিয়ে দাঁড় করাইবি রে, কারণ কাবারে আমার নূরের নবী রে, নামাজ রোজা হজ যাকাত বন্দেগী 2 নাম্বার রে, এই দরবারে গোলামি যারা করি রে, আমার কাছে নবী 1 নাম্বার রে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য তো বলি রাসূল হলো আগে, বন্দেগী হলো পরে। এই জন্য যখন আমরা স্লোগান দেই নারে তাকবীর আল্লাহু আকবার, অনেকে কয় নারে তাকবীর আল্লাহু আকবার, কয় দিন ইসলাম জিন্দাবাদ। আমি বললাম কি রে কার দিন ইসলাম কইলা? ওই দিন ইসলাম তো বাদ দিয়া লাইলা। যদি নারে তাকবীর আল্লাহু আকবারের পর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার পরে এরপরে কইতা দিন ইসলাম, তাহলে ঠিক আছে, কারণ দিন ইসলাম তো আনছে নবী, তো নবীরে কাটকে দিয়া কার দিন ইসলাম কইলা, এটা বেমানান হয়ে গেছে। বন্ধু আমি তোমার শত্রু নই রে, আমরা তোমার বন্ধু, আমরা চাই তোমরাও একসাথে মিলামিশায় আল্লাহর জান্নাতে থাকি। জান্নাত চাই আমগো আজকে থেকে নাই রে, জান্নাত আমগো বাবার অধিকারের সম্পদ, ঠিক না বেঠে? আমগো বাবাই ছিল জান্নাতে, আমরাও থাইকাম জান্নাতে। তবে খাসালত খারাপ কইরো না, নামাজ রোজা হজ যাকাত বন্দেগীর বাহাদুরি সব জায়গায় কইরো না। আমরা জানি রে ইবলিস শয়তানের আমলও চিনি রে, কারবালার ময়দানে আবার মুনাফিকও চিনছি রে। কথা বলে ঠিক না বেঠে? পরে ইমাম হুসাইন কে রে, যার কপালে যার গলায় রহমতুল আলামিন এতবার চুমা দি দূরি, যার ঠোঁটগুলো টাইনা টাইনা কইতো আরে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে রে, তারা যেন নবীকে ভালোবাসলো। হায় হায় রে, আর হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, তারা যেন নবীকে কষ্ট দিল। এবারে কুরআন কারীমের একটা 21 পারার আয়াত না আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ কোরআনে বলছে, নামাজ পড়লি না গুনাহগার, রোজা রাখলি না গুনাহগার, হজ করলি না গুনাহগার, বাপ মার সেবা করলি না গুনাহগার রে, কিন্তু নালতের ব্যাপারে আমি আল্লাহ বলি নাই, কারণ নালত এত সোজা জিনিস নয় রে। নালতের কথা শুধু এক জায়গায় কইছি, এটা হলো হাবিবুল্লাহর জায়গা। এর সব জায়গায় বেয়াদবি করবি, সহ্য কইরাম, সাবধান রে, আমার হাবিবুল্লাহর জায়গা বেয়াদবি করিস না। এই জন্য আল্লাহ কয় আমার বন্ধুরে আদম রে সফিউল্লাহ কইয়া ডাক দিছি গু, আরে মুসা রে কালিমুল্লাহ কইছি রে, আর আমার বন্ধুরে হাবিবুল্লাহ কইয়া ডাকছি গু। এই জন্য
আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খোদার খোদাইত্ব যত জায়গায় আছে সব জায়গার প্রশংসা আমার আল্লাহ, আর সব জায়গা রহমত বানায়া রাখছে আমার নূরের নবী রে। বন্ধুরে এই জন্য দুনিয়া তো রহমত, কবরে যায় দেখেন ওই জায়গা আমার নবীর রহমত। কথা বলুন ঠিক না বেঠে? এই আবার এখন দেখেন কষ্ট লাগে, কারণ কি ফিলিস্তিনি কথা ইস্যু আমি তুলতে চাই না, কারণ কি রসুলে পাক না বললো পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমান বেতা পায় রে, ওই সাসার হাতির গন্ধ বসিয়া যদি রে ওই বেতা তোর দিলে না আনতে পারস রে, তুই হাজি হইবি, গাজী হইবি, মুফতি হইবি, মুহাদ্দিস হইবি রে, কিন্তু ইমানদার হইতে পারতে না। অনেকে সাসারে কইতে পারেন হাতির বন্ধু আপনারা দরবার, এই মুসলমানের পরিস্থিতি আপনাদের ভূমিকা কি যাই না রাখ, যাই না রাখ। এই দরবার মুসলমানের পক্ষের দরবার, এই দরবার দুঃখের দরদির দরবার। এ শুনে রাখ, আজকে বলে যাই রে ও বেঈমানরাও, ইসলাম শিখেছে মানবতা, ইসলাম শিখেছে সুখে দুঃখে একজন আরেকজন দুঃখ সুখ বার করা। এই কিন্তু আমার ব্যথা হলো অন্য জায়গায়, তুমি মানবতার দুঃখ তুমি বোঝো না, কিন্তু আমরা এই দরবার থেকে দুঃখ প্রকাশ করলাম। মালিক যারা ফিলিস্তিনির এই শাহাদাতে জীবনটা দিল, মালিক এদেরকে শহীদের মর্যাদা দিয়া জান্নাত কবুল করো আমিন। আল্লাহ যারা অসহায় হলো সহায় হয়ে যাও। এখন আপনি বলবেন আল্লাহ যদি মুসলমানের পক্ষে হয়ে গো, আপনারা আয়াত বলেন না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রান্টেড ধর্ম হলো ইসলাম। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে যেই মসজিদে দুইটা রাকাত নামাজ পড়ার কারণে আমার নবীর খেতাব হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার তো জ্বলে এই জায়গা। ওরে যেই মসজিদের মুয়াজ্জিন স্বয়ং জিবরাইল রে, শুনে রাখো যারা বলো প্রতিবাদ করলাম না, শুনে রাখ, যেই মসজিদের মুক্তাদি মুসল্লি হলো তামাম নবী রাসূলের দোল, যেই মসজিদে আমার নবীর কণ্ঠে সূরা ফাতিহা পড়ছে রে, ওরে যেই মসজিদে আমার নবীর কুফার লাগাইছে রে, আজকে ওই জেরুজালেমে ওই মসজিদে ইহুদিদের বুটের জুতা রে সহ্য হয় না, ওই মসজিদে রক্তের বন্যা বসায় সহ্য হয় না। দিন শেষে মনে রাখ, যারা অত্যাচার করবি তোদের সীমারেখা আছে, বিজয় একদিন মুসলমানেরই হবে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য দোয়া করি মালিক ইমাম মাহাদিরে পাঠাইবা, আর আমরা সাসার হাতের বন্ধ পাক দরবারের গোলাম দিরে ওই মাহাদির কাফেলায় ভর্তি করাইয়া দিই, ওই মাহাদির কাফেলায় লয়া বাবা হাবিবুল্লাহর কদমে লয়া আমরা বাবা হাবিবুল্লাহ রে আমাদের নেতা বানায়া কইলাম আগান গো, জীবন দিয়া লায়াম গো। ও বেঈমানরা শুনে রাখ, ইমাম মাহাদির পরে রে আল্লাহর পয়গম্বর আমার নবীর উম্মত ঈসা পয়গম্বর আইবো। ওই দিন পৃথিবী সব বেঈমানরা পরাজিত হয়ে রে একদিন সারা পৃথিবীর আকাশে আমার কোরআনের পতাকা উড়বো। এই কথা বলো ঠিক না ম্যাডাম? ওরে মনে রাখবি রে জাতিসংঘে আমার কোরআন, ওরে হোয়াইট হাউসে আমার কোরআন, রাশিয়ার মস্কোতে কোরআন, চায়নার বেলজিয়ামে কোরআন, সব জায়গায় কোরআন আর কোরআনের ধ্বনি হবে। ওই দিন পাত্তা পাবি না দিন কিন্তু মুসলমানের, কারণ আমরা ঠগার জাতি না রে, প্রমাণ হলো খালিদ বিন ওয়ালিদ। কথা বলুন ঠিক না বেঠি? এর টুপিওয়ালারা আজকে তোলে পরাজিত হই কেন, আমরা মরি কেন? কারণ আছে, কারণ হলো একটা টুপিওয়ালাদের ভিতরে মুনাফিকে ভরপুর হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বন্ধু এটা আমি ছেড়ে দিলাম, তাহলে মানবতা দরবারে লোকের আছে বিদায় আজকে কথাটা তুললাম। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে আমাদেরকে পরে বলবেন না আমরা আসি না, আমরা সব কাজে থাকি। তবে এটা মনে করিলেন না আল্লাহ যদি মুসলমানের পক্ষে হয় তাহলে এত আযাব আসে কেন? তবে শুইনা রাখেন কথাটা, আল্লাহ মুসলমানদেরকে ধৈর্য ধরা শিখায় রে, আর বেঈমানদেরকে তওবা করার সুযোগ দেয়। ঠিক না বেঠি?
আল্লাহ মুসলমানদেরকে ধৈর্য ধরা শিখায় আর বেঈমানদেরকে তওবার সুযোগ দেয় রে, কারণ আল্লাহ না ক্ষমাশীল। কথা বলে ঠিক না বেঠিক? এবার আসুন দরবারে কেন আইলাম, ঠিক নেই? কারণ আছে না নাই? রিসালাতের দরবারকে ফলো করে তো তরিকতের দরবার তৈরি হয়, ঠিক নেই? রাসূল পাকের এই বেলায়েতের দরজা কারে দিল? মাওলা আলী রে, ঠিক নেই? সাবধান, মাওলা আলী বড় দামি। আমরা কোন সাহাবীর সমালোচনা করা পছন্দ করি না, তবে পাক পাঞ্জতরে গুণ না গাইলে বেঈমান হয়ে কবরে যেতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট রে, সন্দেহ আছে? যার ব্যাপারে আমার নবী বলল কি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী, ঠিক না বেঠিক? হাই রে ওই আলী কয়, নবীর কাছে যদি কেউ যাও একবার, আমার কাছে যাওয়া লাগবে দুইবার। সাহাবীরা বলল, আলী আলী রে, তুমি যদিও নবীর মেয়ের জামাই হইতে পারো, তুমি সরদার জান্নাতের যুবকদের সরদারে বাবা হইতে পারো, তোমার জন্ম খানে কাবায় হইতে পারে, তুমি খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী হইতে পারো আলী রে, কিন্তু তোমার নবীর কাছে একবার গেলে তোমার কাছে লাগবে যাওয়া দুইবার। এই হিসাব তো মিলাইতে পারলাম না। সাহাবীরা দৌড়াইয়া নবীর কাছে গেল, মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার আদরের মাওলা আলী কি কয় গো? কয় কি বলে? কয় আপনার কাছে একবার গেলে আলীর কাছে বলে যাওয়া লাগবে দুইবার। আমার নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী, ও সাহাবীরা রে, তোমরা এই উত্তরটা আমার কাছে চাইও না, আবার মাওলা আলীর কাছে চলে যাও। এর মানে এটা না নবী উত্তর দিতে পারবে না। নবী বলছে এই প্রেমটা তোমরা আলীর কাছ থেকে যাই না নাও। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শরীয়তের মাসালা কোন দিকে, আমরা যে দরবারে আসি রে, মনে রাখবেন গো, ওই যে কিছু কিছু দৃশ্য দেখেন অঘটনা ঘটে, যেগুলো আপনার শরীয়তের দৃষ্টিকোণ তাকাইলে আমি নিজেই আউড়ে এলাই, ঠিক নেই? এটা নিবাইতে গেলে আমার মুর্শিদ ছাড়া হাতটা নাও। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, লাগে আমি রাসূল পাকের একটা হাদিস তুলেছিলাম। আচ্ছা বলুন, রাসূল পাকের দরবারে ঈমান এবং জান্নাত পাওয়া যায় কি যায় না? কথা বলে যায় কি যায় না? রাসূল যে জান্নাত দিতে পারে কোনো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তুলে নাও। নাই নাই নাই, রাসূল দিতে পারে, পারে পারে। এই জন্য বলি শরীয়তের, আমরা যে আরেকটা কথা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, অনেক সময় আমরা আলেমরা যে কিছু কিছু জিনিস আমার কাছে উল্টা লাগে, এটার প্রেমটা কোথায়, এটা উদাহরণ দিলে বুঝবেন। দরকার আছে না নাই? কারণ আমি আজকে এখানে কোনো বক্তা না, সাবজেক্ট ভিত্তিক বক্তা না, আমি আমার মন থেকে যেটা চাচ্ছি আমি সেটা বলে যাচ্ছি, রাগ হই না কেউ, ঠিক না বেটে? আবার বেলা আচ্ছা দরবারে গেলে ওই সময় ওয়াজ চলে না, কারণ ওই জায়গা ওয়াজের জায়গাটা প্রেমের জায়গা। কথা বলে ঠিক না বেটে? ভাইয়ের আমার, শরীয়তের মাসালা কোন কিছু লোক ভিক্ষা যদি কেউ বলে আল্লাহর রাস্তে, শুনেন, আমি কেন বলছি, আমি তো আলেম, অনেক কিছু আমার কাছে খটকা লাগে, কিন্তু প্রেমের নজর দিলে প্রেমের অভাব নেই। কথা বলে ঠিক না বেটে? এই দৃশ্যগুলো, এই জিনিসগুলোই আমরা এই এলাকার কিছু মানুষ ভিন্ন রূপে ভাবি যায় শরীয়তের মাসালায় বেদাত, শিরক, এটাকে গাঙ্গা, কিন্তু প্রেমের নজরে ডুব দিয়ে দেখো মুহাব্বত ছাড়া কিছু নাই। কথা বলে ঠিক না বেটে? কারণ এটা আশেকরা বুঝবো, প্রেম দিয়ে নজর দাও, দেখবা তোমারও দিল খুলতে যাইবো, ওই দিলে তোমার খাজা করিবে নামাজ পাইবা, দেখবা নৌকায় উঠছো, গাউসে পাকের ভারে গেছো, গাউসে পাক সোনার মদিনায় গিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। কথা বলে ঠিক না বেটে? আমরা লাইন মানি, আমরা বেলাইনে চলি না ফলানা। কথা বলো ঠিক না বেটে? কারণ আমার জন্মের ক্ষেত্রে উসিলা লাগছে, অত তোমরা যারা উসিলা মানো না তোমরা থাকো, আমি জন্ম লইছি উসিলা দিয়া, আমার সব ক্ষেত্রে উসিলা লাগবো। কথা বলো ঠিক না বেটে? ভাইরা আমার, এই যে ভিন্ন লাগছে আমার কাছে, আপনার রাগ হয়ে না, আমার কাছে যেগুলো ভালো লাগছে আমি ওইগুলো বলে যাচ্ছি, যেগুলো প্রয়োজন আপনার আমার। এই ভিন্নতার কারণ কি? শরীয়তের মাসালা, কেউ যদি আমাদের হানাফি মাযহাবের মাসালা, কেউ যদি বলে ভাই কোন ফকির ভাই আল্লাহর রাস্তে কিছু টাকা দান করেন, তাহলে আপনার করণীয় কি? হ্যাঁ, আমরা কি দিছি? রাসূল পাকের হাদিস হলো শরীয়তের মাসালা কেউ যদি এই কথা বলেই ফেলে দেওয়া বাধ্যতামূলক, তবে শরীয়তের মাঝে আমাদের হানাফি মাযহাবের মতো এই আল্লাহর রাস্তে জিনিসটা বলা উচিত নয়, ঠিক নয়? বলে কেমনে? শরীয়তে দুইটা জিনিস জায়েজ, কিন্তু সর্বনিকৃষ্ট জায়েজ। দুইটা জিনিস জায়েজ, সর্বনিকৃষ্ট জায়েজ। এক নাম্বার হলো তালাক দেওয়া,
দুই নম্বর হলো ভিক্ষা করা, ঠিক নেই? এগুলো জায়েজ, কিন্তু সর্বনিকৃষ্ট জায়েজ। এক নম্বর হলো বউ তালাক দেওয়া, আর একটা হলো ভিক্ষা করা। শরীয়তে যেটা নিকৃষ্ট একটা জায়েজ ভিক্ষা করা, ওই জায়গায় তুই মহান রবের মতো একটা মহা মূল্যবান নাম ঢুকানো তোমার কি দরকার? কথা বলে আল্লাহকে ঢুকানো কি দরকার তোমার এখানে? তুমি তোমার যোগ্যতা বলে চাও না, কিন্তু যদি ঝুঁকিয়ে ফেললো বলে দেওয়া বাধ্যতামূলক, দেওয়া দিতেই হবে। এবার আসুন, এটা হলো তো শরীয়তের মাসালা, কিন্তু পাগলদের মাসালা কোন দিকে? এই পাগলামি তো দরবারে আসে, ঠিক না বেঠে? উসামা, আপনারা জানেন এটা দালাইলে নবুয়ত, আরো কয়েকটা কিতাবে পেয়েছে। উসামা নামের একজন সাহাবী, ওনার মেয়ের বিয়ে, কথা শুনবেন, মেয়ের বিয়ের জন্য আমরা রেফারেন্সের কথা খেয়াল করব, রেফারেন্স দিয়ে কথা বলার জন্য দরবারে আসলাম। আর যেগুলো বলছি বাহার পরিমাণ পয়রা পয়রা ঝাঁঝরা করে এখানে আইছি, কারণ এই দরবারে চুল পরিমাণ ত্রুটি নিয়ে কাজকে সমালোচনা করবো, এই দিন আমরা রাখি না, ঠিক না বেঠে? এই সাহাবী রাসূল পাকের দরবারে এসে বলল, ওই যে বললাম শরীয়তের আলেমদের এখানে আসলে খটকাটা কেন লাগে? ওই যে প্রেমের নজরে তাকায় না, এই জন্য। কথা বলে ঠিক না বেঠে? আর এই প্রেমের নজরটা দেওয়ার জন্য আমি কথাটা বললাম ভাই, ও কারণ ভিন্ন নজর আপনি ওখানে দেখবেন, ঢুইকা দেখবেন প্রেমের অভাব না। আর এই প্রেমটা সবটা মূলত মদিনা ওয়ালা প্রেম। কথা বলো ঠিক না বেঠে? হ্যাঁ রামা, রাসূল পাকের কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে কিছু সহযোগিতা চাই। রাসূল পাক বলেন, ভালো কথা, একটা কাজ কর, তোমাকে এমন একটা জায়গা দেখে, ওখানে গেলে তোমার একটা সমাধান হবে। সুবহানাল্লাহ বলতেন না? কোথায় যাবো? তুমি যাও, দৌড়িয়ে ওমর ফারুকের দরবারে যাও, ওমর ফারুকের কাছে যাও। ওমর ফারুক একটা সমাধান করবে, খেয়াল করবেন কথাটা গভীর ভাবে, খটকা লাগাবেন তাহলে। ভাইয়ারা আমার, মিডিয়াগুলো শুনেন, আজকে এই সাচার হাতিরবন্ধ পাক দরবার শরীফের এই ওয়াজগুলোকে রেকর্ড করার জন্য বাংলাদেশের ফেমাস মিডিয়াগুলো আপনাদের এখানে আসছে, রয়্যাল টিভি, আবার দরবারের কিছু হক্কানি টিভি, এই দরবারে সুন্নি চ্যানেলগুলো আসছে, এগুলোকে সাবস্ক্রাইব করবেন আপনারা, এই দরবারে এই ভিডিওগুলো পাবেন। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমাদের সুন্নি চ্যানেল, এগুলো সাবস্ক্রাইব করবেন, এগুলো লাইক ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। তো ভাইরা আমার, এই সাহাবী একটু পরে বুঝবেন যে কেমন ভালো লাগছে আপনার কথাটা শুনে। দৌড়াইয়া গেল ওমর ফারুকের দরবারে, সালাম দিল। আল্লাহর নবীর সাহাবী, ও ওমর গো, নবীর দরবারে গেলাম, নবী পাঠাইলো, আমার মাইয়ার বিয়া গরিব মানুষ আমি গো, আল্লাহর রাস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। কি বললো? আল্লাহর রাস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। ওরে সাসারের ভক্তবিন্দু ভাই গো, ও দরবারে আসেন ভাইরা, শুনে যা, দরবারে আসবেন, খটকা লাগলে প্রেমের দৃষ্টিকোণ থেকে চাইয়া সমাধান করে নিবেন। ভাই গো, যেই মাত্র আল্লাহ রাস্তে কথাটা জাহের করলো, ওমর ফারুক দৌড়াইয়া ঘরে গেছে গো, কিছু পরিমাণ সম্পদ আইনা এই সাহাবীর হাতের মধ্যে তুইলা দিল। এই সাহাবীর সামনে খোলে নাই, পিছে সামনে অগ্রসর হইয়া খুইলা দেখলো, মাত্র ধরেন 5,000 টাকা, মেয়ের বিয়ের জন্য লাগবে 1 লক্ষ টাকা ধরেন, কিন্তু আইলো মাত্র 5,000, তোরে সমাধান তো হয় নাই। আবার নবীর কাছে গেল গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সমাধানের জন্য পাঠাইলেন কার কাছে? ওই ওমর ফারুকের কাছে। মায়ার নবী, আপনার সাহাবী এমন এমন দিল, সমাধান তো হইল না গো। আমার নবী বললেন, এ পাগলা, পাগলা রে, তুমি কি বলছো? যায়া কইলাম, ওমর রে, মেয়ের বিয়ের জন্য আল্লাহর রাস্তে যায়া কিছু দান করো। আমার নবী বলল, সাহাবী রে, এবার যায়া আল্লাহর রাস্তে আর কইবি না, এবার ওমর ফারুকের কাছে যায়া কইবি, কই গো ওমর আসুনি গো, তোমার দুয়ারে আইছি, নবীর রাস্তে মায়ার বিয়ার কিছু দান করো। আমরা কেন শরীয়তের আলেমরা এসব প্রেমের দৃষ্টিকোণ থেকে তাকাই না? এই সাহাবী আবার দৌড় দিয়া গেল রে ওমরের দরবারে, যায়া কই, ওমর কই গো, সালাম দিল, যায়া কইল, ওমর, ওরে ওমর রে, নবীর রাস্তে ফাল্লা রে, মাইয়ার বিয়ার জন্য কিছু দান করো। কতটা কবার সঙ্গে সঙ্গে রে ওমর ফারুক আর ভিতরে না যাইয়া, এবার খেয়াল করবেন, ডাইন কুচ থেকে চাবির তকনাটা বার কইরা রে তার
বাম হাতে দিল আর বাম কোষ থেকে তরবারিটা বার কইরা ডান হাতে দিল। খেয়াল করবেন, ডান কোষ থেকে সাবির থুকনাটা বার কইরা বাম হাতে দিল আর বাম কোষ থেকে তরবারিটা বার কইরা তারা ডান হাতে দিল। এবার দাঁড়ায়া রইল। ওমর ফারুকের চোখগুলো টল 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 করলো। সাহাবী বলল, ওমর আগেই তো ভালো ছিল, ওরে আল্লাহর হস্তে কইছি তুমি যাই তো ফাল্লা দিলা, আর এখন নবীর হস্তে ছাওয়ার কারণে তুমি যে মাত্র তরবারি হাতে উঠাইয়া দিলা আর সাবির থুকনা দিয়া কি কইরাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওমর কয়, ভাগলা রে, বুঝলি না রে, নবীর হস্তে চাইলি রে, তোর সাবির থুকনা হাতে তুইলা দিছি, এই সাবি লই আমার ঘরে যায়া সন্দুকে যা মনে চাইবি লিবি, মামা দিতাম না। নবীর হস্তে যা চাইবি রে বাধা দিতাম না রে, যা ঢুকা যা লয়া যা, সাবি তোর দিয়া দিছি রে। কই তোলে তোর বাড়ি দিছেন কেন? কই তোর টাকা পয়সা সম্পদ নিয়া তোর যদি স্বাদ না মিটে, ডাইন হাতে তোর বাড়ি দিছি, নবীর হস্তে চাইলে উপরে গর্দানটা কয়টা লয়া যাইবি রে। আই রে বাধা দিতাম না রে। শরীয়তের মাসালা এখন কই রাখবেন, আর প্রেম নিয়ে কই লুকাবে কোন এবার কই রাখবেন? আর এই প্রেম দিয়ে শিখার লাগে হাতের বন্ধ দরবারে আসি। হাই রে, এবার সবার সাহাবী দৌড়াইয়া নবীর কাছে গেল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওমর পেছনে পেছনে গেল, ডাক দিল, ওমর আল্লাহর হস্তে চাইলা মাত্র দিলা 5000 দিরহাম, আর নবীর হস্তে চাইলা ধন ভান্ডার ব্যাগ দিয়া লাইছো, আবার জীবন দিতেও রাজি। ওমর কয়, মায়ার নবী গো, আল্লাহকে গো চিনতাম না, আল্লাহ আমার চিনাইছে আমার নবী গো। নবীর প্রেম জানতাম না রে, নবীর প্রেমের স্বাদ পাইলাম সাসার হাতির বন্ধ দরবারে আয়া। হাত তুলে বলুন ঠিক না বেটে? এই জন্য ভাই পাগলামি সব জায়গায় চলে না। ওমর ফারুক কয়, ওরে আইছি তোর বাড়ি লইয়া নবীর গর্দান উড়াইয়া দিতে, প্রেমের সাগরে ডুইবা গেছি রে, তোর বাড়ি নবীর হাতে রাইখা গর্দানটা দিয়া দিছি রে, আইলাম আপনারে মারতে, কিন্তু আমি যে আমার সব ফেল হয়ে গেছে। দরবারে কিল্লে আই অনেক কিছু আউলা লাগে, এই আউলাটি ফেমের নজরে তাকাইয়া দেখবেন ভালো লাগবে। ঠিক না? ঠিক নেই? এই আউলা কামড়ি করে এই তো দরবারে খেলা, ঠিক নেই? আর হক্কানি যারা সত্যিকার মুরিদ, ওরা বুঝতে শুনে পাগল হয়ে দরবারে পড়ে থাকা। আমরা বুদ্ধি দেখে আসি, আর আমগরে আনা তো সুজা না, আমনে আইতে পারবেন, আমরা রে আনা এই ফুলারে আনা তো সুজা না, আমরা আইছি বুঝতে শুনে আইছি। কথা বলো ঠিক না বেটে? এবার আসুন, রাসূলের পাক রক্ত খাওয়া কি বলুন? বিনা কারণে রক্ত খাওয়া হারাম, রক্ত প্রবাহিত করা হারাম। পুষ রক্ত একই মাসালা, রক্ত পুষ এগুলো একই মাসালা। আচ্ছা বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিলেন, ঠিক নেই? শরীয়তের প্রবর্তক তো আমার নবী। রাসূল পাকের যুদ্ধ ক্ষেত্রে আহত অবস্থায় রক্ত মোবারক, পুষ সাবধান, রাসূল পাককে টান দিয়ে রক্ত কইয়েন না, মোবারক শব্দ লাগাতে হবে, কারণ আদবে আউলিয়া বিআদবে শয়তান। শুনুন, রাসূল পাকের পায়খানা বলবেন, পায়খানা মোবারক বলতে হবে। আমরা সুন্নিরা আদব বিশ্বাস করি, ঠিক নেই? ভাইরা আমার, রাসূল পাকের রক্ত মোবারক, পুষ মোবারক আউট হলেন, এগুলা একত্রিত করে মালিকরা দিয়ে আল্লাহ ডাক দিলেন। আনাস রাদিয়াল্লাহু পিতা শুনুন, বলছেন, এই সাহাবী একটা কাজ করো, এগুলো ভালো একটা জায়গা তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলুন। আবার খেয়াল রাখবো, শরীয়তের ভাষায় রক্ত প্রবাহিত খাওয়া কি হারাম। খেয়াল রাখবেন, এই সাহাবী এই কথা শুনে এগুলো নিয়ে দৌড় দিলেন জঙ্গলে। জঙ্গলে দৌড় দিলেন, যাইয়া দেখলে আহারে এখন মাটি কাটতেছে, ভিতরে ঢুকাইবো, মাটির তলে ভালো রাখবো, উনি বলছে এটাই নিরাপদ। হঠাৎ করে ভাবলেন, এই মাটির উপরে কত কুত্তা বিলাই দুশমন রাসূল হাঁটবো, না না নিরাপদ না। সুবহানাল্লাহ। আবার যদি পানিটা ভালো হয় না রে, কত ফুলায় মুক্ত ফলার বেদবরা ফসরাবো করে, কত দুশমনরা হল গোসল করে নাপাক কিছু ফলায়, এটাও তো নিরাপদ না। আবার কোথায় যদি রাখি নাপাক প্রাণীরা খেয়ে ফেলবো, রাখাও তো নিরাপদ না। কোন জায়গা রাখা ভালো তো জায়গা পাই না, এদিক সেদিক তাকায়া এই সাহাবী পুষ মোবারক, রক্ত মোবারক গুলো নিজের ফেডি সালাম করে দিয়েছে। তাহলে শরীয়তের মাসালা এবার কি বলেন? সপ্তাহে ফাঁকলামি দেখাইয়েন না, আর এই ফাঁকলামির লেগে আমরা দরবারে আই, ঠিক না বেটে? এগুলো শিখালে দরবারে আই। ভাই
এবার এই দেখতে রাইছি রে আমরা ডরাইয়েন না। কি দেখছো? কারণ রাসূল পাক শরীয়ত দিছে, তুমি কামটা করলা কি? সাহাবীরা মাসালা তো বুঝে না, দৌড়ে আবার লয়ে গেছে। সিদ্দিক আকবর কারণ ডাইরেক্ট রাসূল পাকের কাছে যাওয়া যায় না। কত খায়াল আইছে তোমরা যা করবা করো, আমার কাছে এইটা হত লাগছে। আহা রে হাই রে, এবার মামলা করাইলো সিদ্দিক আকবরের কাছে, সাহস পায় না। আবু বকর কয় তুমি কি মাসালা ভুলে গেলা, তুমি কি মাসালা ভুলে গেলা? আয় হাই রে, ওমর ফারুক কথাটা শুনি না কয় তোমরা তাকে ধমক দিলা কেন, তোমরা তাকে ধমক দিলা কেন? এই পাগলা কোথায় থেকে পাগলামি করে রে পাগলা, আমি তার রোগ দইরা পালাইছি। আরে লইয়া রাসূলে পাকের দরবারে গেল, এরা শরীয়তের মাসালা ক্ষেত্রে সাহাবীরা রাইট কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরে সবাই যা রাসূলে পাকের দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ শরীয়তের মাসালা আগে রক্ত খাওয়া কি গো? আমার নবী বলল হারাম। সিদ্দিক আকবরের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলল, সাহাবী আইয়ুকুম মিসলি কে আছে রে আমার মতো রে, এখানে আইলি বিচার দিতি? ওরে 10 মাইল দূরে জঙ্গলের ভিতরে আমার মালিক কি প্রেমের গলা গেলছে রে, আমি জানি রে। ওই তোরা কথা না বাড়ায় মালিক রে আমার বুকে দে রে। শরীয়তের মাসালা রক্ত খাওয়া হারাম। বুকটা টান দিয়া দইরা কয়, সাহাবী 10 জন রে জান্নাতে লাইছে দিলি, আরে একজন জান্নাতি ফুলা দেখবি নি রে? কই দেখাম, কই এই মাত্র আমার মালিক গায় আমার রক্ত বড় গায়া জান্নাতের লাইছে লইছে রে। আইরে এবার শরীয়তের মাসালা কই রাখবেন। এই জন্য আমরা দরবারে আসি, পাগলরা পাগল ডাইকাম রে, তোমরা বন্ড বলো ভালো লাগে। ওরে আমি পাগলামি করবি তাই তোরা বন্ড বলো, বলতে থাক আর হাতির বন্ধ দরবার উঠতেই থাকবে। কথা বলো ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলেন? সর্বশেষ একটাই কথা, এই দরবার থেকে রাসূল পাওয়া যায়। কথা বলো ঠিক না বেটে? এই দরবারে প্রেম শিখা হয়। তাহলে আমি আলেম, আমার দৃষ্টিকোণ থেকে কথা বললাম। ওই যেগুলো আপনার সন্দেহ, এগুলো এইরকম প্রেমের দৃষ্টিকোণ থাকলে তো শরীয়তের মাসালা কোন থেকে, ফাগলানি কোন থেকে? এই জন্য তো বললাম, সবাই তো বললো এই নিজাম মনসুর হাল্লা তুমি শরীয়তের ক্ষেত্রে কতল। ওই সময় জুনায়েদ বাগদাদির মতো বড় আলেম ছিল, উনিও শরীয়তের মাসালা দিল কতল করো। কিন্তু আরে কই বকিরে ওই লাশে দাঁড়াইছে শুলে, এর কই আল্লাহ, এর কই আনাল হক, এটা তো ঘুরাই তো গেছে, ও কই আনাল হক। কথা বলো ঠিক না বেটে? সর্বশেষ ঈশার মিলে দেখে ওর জীবনটাই তো পড়ে দিছে আল মাওলার প্রেমে। এই জন্য তো বুখারী এর হাদিসে কুচ্ছির মধ্যে তুমি এমন ভাবে আল মাওলার প্রেমে জড়িয়ে দিতে, আল্লাহর হাত তোমার কুদরতি হাত, আল্লাহর পাও তোমার কুদরতি পাও। আর এই সিস্টেমগুলো, এই জিনিসগুলো হাসিল করেছে এই দরবারের মহান মুর্শিদ। আর এই জন্য আমরা পাগল হয়ে আসি এই দরবারে। কথা বলো ঠিক না বেঠে? কথা শেষ। যেভাবে বুঝতে পারেন বুঝবেন। শুনুন, সব সময় ভালোটা গ্রহণ করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন, মাইনাস করবেন না। আমরা আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার সুসন্তান, এই এলাকার ছেলে, টুপিওয়ালা পাগড়িওয়ালা, কোরআন আমরাও জানি। কথা বলো ঠিক না বেঠে? আমার পেছনে আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে একটু নিজেই ভাবলেন যে আমি তো মুসলমান, এই তো মুসলমান, আমার মাইকে ফতোয়া না দিয়া আমার ভাইদের সামনে ডাইকা দুঃখ কই ভাইরে আমরা মিলে দিলে ইসলামের প্রচার করি। কথা বলো ঠিক না বেঠে? আপনি আমার বিরুদ্ধে কইয়া মুসলিম করে খেফায় তো লাভ নাই, বরং মুসলিম করে লইয়া আমার নিয়া সবারে বইয়া হাতে হাত রেখা কাঁধে রেখা, ভাই আপনি এটা এমনি করেন, এমনি হেডা করেন, সুন্দর লাগবো। তখন দেখবেন আমিও আপনার লোক আছি, আপনিও আমার লোক আছেন। এতে করে বামপন্থী ইহুদি বেঈমানরা চক্রান্ত করার সুযোগ পাবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের আলো জ্বলবে জ্বল করে। কথা বলো ঠিক না বেটে? এমনি মুসলমান অধপতন, আর আমরা করি গুতাগুতি। ইতান বন্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করেন। তবে সাবধান করে দেই, এই দরবার হক দরবার। আপনারা যারা হাত দিতে চান হাত ছড়ে ফেলেন, কারণ কি আমার কিছু করে লাগবে না, মৌলায়ে কারীম আছে। কথা বলো ঠিক না বেটে? আমি আগে বলছি আমাকে মারবেন, আমি
আমি মায়ের খেয়ে সহ্য করব। দিন শেষে ইসলাম ও রাসূল পাক রওনা দিয়েছেন, বুড়ি বারবার কাটা দিয়েছেন, রাসূল পাক আবার গেছেন, বুড়ি আবার আহত করলেন। একদিন আসে না বলে রাসূল গেলেন তার বাড়িতে, গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। রাসূল সেবায় নিয়োজিত হলেন, নবী হাত বুলাতে বুলাতে মহিলা হলেন সুস্থ। আর রাত শেষে চোখ মেলে দেখেন কে রে, যাকে বেতনার পাহাড় জমিয়েছি, ওই আবু লাহাবের স্ত্রী হিন্দার ইন্ধনে যার পায়ে ক্ষত বিক্ষত করে দিয়েছি। হাই রে, ওই দিকে আমার মাথার শিহরে আমাকে সুস্থ করলো। ও মায়ার নবী, একটা কথা বলতে সুযোগ দেন। জগতের আরব জাহিলিয়াতকে জানিয়ে দেই, একমাত্র দুঃখের দরদি রহমতুল লিল আলামিন থাকলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। কথা বলো ঠিক না বেঠিক? আরে রিসালাত বিশ্বশা কলন্দর। আরে এবার আসুন আমরা দরবারের সাথে লাগি গিয়ে কেমন রাখবেন। এই কথা একটা কইলাম, বড়ই গাছ খেয়াল আছে আপনাদের? খেয়াল করবেন আপনারা যারা মক্কা মদিনা গেছেন, ওই বড়ই গাছটা এখনো আছে, যদিও মরে গেছে, এটা এখনো আছে না ভাই? আছে, আপনারা মিডিয়াতে দেখেন আছে। এবার একটা প্রশ্ন জাগে, কি লেগে আমি দরবারে আইসা লাগিয়ে রয়েছি, কারণটা শুনলেন। এরে আমরা দেশে যদি একটা গাছ 20 বছর ফলে রাখি, এটা কি থাকবো না ফসবো? আর কথা বলে থাকবে না ফসবো? 30 বছর ফলে রাখলে এটার কি নিশানা থাকবো? আচ্ছা 30 বছর বাদ একটু সামনে আগাই, 50 বছর পরে যদি ওই গাছটার ধারে যায়, এটা কি থাকবো না মাটি হয়ে যাবে? 60 বছর পরে এটা চিহ্ন টুকে পাওয়া যাবে। এবারে একটা প্রশ্ন জাগে, কিরে গাছ যদিও মরিয়ে রইছো, তুমি তো ফসো না, তুমি তো গলো না, একটা গুলি ফোকা ধরো না, একটা উনি ফোকা ধরো না। হাই রে কার মনে কি? আমার মন তো লড়া দিল, সর্বনাশ কারণ আছে। ওরে কাঁটা রে, যদিও তুমি রাসূলকে ব্যথা দিয়েছো, ও তুমি না লাগছো আমার নবীর দেহ মুবারকের সঙ্গে। আরে কাঁটা, তুমি না লাগছো আমার নবীর দেহ মুবারকের সঙ্গে। হাই রে, যে বড়ি গাছে একটা কাঁটা নবীর দেহের সঙ্গে লাগার কারণে গুলি ফোকায় পর্যন্ত বড়ি গাছটারে শ্রদ্ধা করলো, ধরে না। আর আমরা যে দরবারে আইছি, ওই দরবারের মস্তিষ্ক হৃদয়টা মুস্তাফার প্রেমে গলায়া দিছে। এই দরবারে আসলে আল্লাহর কসম আমরা বিফলে যাব না। হাত তুলে বলো ঠিক না বেঠিক? কথা বলো ঠিক না বেঠিক? বিশ্বাস আছে না নাই? আমার যুক্তিগুলো ঠিক আছে? রাসূলে পাকের যদিও কাটা রাসূলকে ব্যথা দিয়েছে, কিন্তু ওই যে কাটা বলেন, ওই যে বড়ই গাছের অংশটা রাসূলে পাকের দেহের সঙ্গে লাগছে। আদবদি 1400 বছর হয়ে গেল বড়ই গাছটা পরে রইল, এটা ঘুনি পোকায় ধরে না, উলি পোকায় ধরে না। তার মানে রাসূলে পাকের চরণে লেগেছে। উলি পোকায় বলে না, হাত থাম না, তোকে শ্রদ্ধা করলাম। ঠিক না বেঠে? এখনো পড়ে আছে। তাহলে কি বুঝলেন? আমরা যে দরবারে আসলাম, এবার ওনাকে পরীক্ষা করলাম, আপনি কিসেন? দেখলাম হিসাব করে ওনার হৃদয়টাই তো সেই মোস্তফার ফেমে জ্বালায় রাখছে। ওরে বড়ি গাছ যদি একটু লাগার কারণে না আসলে, তাহলে আমরা যদি যার ফেমে রাসূলের পাকের হৃদয় যদি ওই দরবারে হিসাব হৃদয় জ্বালা রাখে, তাহলে আমরা যদি ওনার সঙ্গে লাগে, তাহলে আমরা একটা কুল আছে না নাই? কথা বলা আছে না নাই? এটা লাইগেই আমরা দরবারে আসি, ঠিক না বেঠে? আমি দরবারের সাথে লাগার আগে আমার জীবন ছিল কেমন? বছরে 30, 35টা, 40টা, 50টা নলে মাহফিল করতাম। দরবারের সঙ্গে লাগার কারণে আজকে দেখেন, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে মার্চের 9 তারিখ পর্যন্ত এরকম কয়েক হাজার লোক আমার বাড়ি থেকে ফেরত যায়। তো মাঝে মধ্যে ভাবি, কি ফ্রেম দিয়ে দিয়েছেন বুঝি না, গাড়িতে পাগলের মতো বয়ে থাকে, পাগলের মতো যায়, ব্যাকে ঘুমায়, আর আমি গেলে পাগলামি করি রাস্তায় রাস্তায়। কতবার ওর ঘুমা থাকবো, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, আবার নিজের সান্ত্বনা দে, আর আমি তো দুনিয়ার কোনো কাজে না রে। এই যে এখানে কথা বলছি, আজকে 2টা মাহফিল, কালকে হবিগঞ্জে 2টা মাহফিল করবো লাগবে, আর 10 দিন চট্টগ্রাম আবার আসা লাগবে। তো বললাম এই জ্বালা সবাই নিতে পারবা না, এই পাগলার এই জ্বালায় জ্বালায় লাইছে, এই জন্য জ্বলতেই ভালো লাগে, জ্বলতেই ভালো লাগে। যেমন বেলায়েত শাহ চান্দে জ্বালায়া হাবিবুল্লাহ রে কয়লা বানায়া কুচুয়া দিছে রে, ঠিক নি রে? ওই প্রেমের নজর আমরা চাই। মনে রাখবেন, ডিসেম্বরের 17 তারিখ আমার মা কল দিছে, কই রে তুই কই রে? কি গো মা, কিলে কল দিছে? এরে ঘরের ভিতরে উপরে দে মাইকের আওয়াজ শোনা যায়। কি গো মা, কামগো গ্রাম তঙ্গ এখানে ওয়াস তুই করে তুই আইতি না বাড়িতে?
বুঝছে কতটা যন্ত্রণা আমি থাকি কিরে ঘরের ভিতরে কি সুন্দর মাইকের আওয়াজ শোনা যায় ওয়াসসাল আঙ্গো বাইদারে মাহফিল তুই করে আমি বললাম মা দেরি হয়ে গেছে আমি বের হয়ে গেছি মাহফিলে কথাটা কেন বললাম মা দোয়া কইরা আজকের এখানের আমি প্রধান বক্তা মা গো কিনলে জানি মনটাও ভালো মা বলো না এমনি তোরে কল দিছিলাম এলাকা তো ওয়াজ চলে তুই কই আইবি না এলেনে কইলাম পরে বললাম মা তোমার মনে শান্তনু এক জিনিস সামাজিকতার প্রেম মার এক জিনিস ওরে লক্ষ টাকা দিয়ে আমারে সুডাউন দিয়া মানিব কিন্তু আমার ঘরে আমি ওয়াজ করতে পারি না রে মা আমার মায়ের বুঝছে দুঃখ কারো বলা যায় না মা দোয়া কইলেন আমি দূরেই থাকি এই তোর কি টাকা দিব না আমি টাকা না আমার সিস্টার নামও লাগতো না তোরা কি কইতে পারো না কি কই রে তুই মরে গেছ না বাচ্চা আইবি নি এই শব্দটা অনেক সময় আমি আমার গ্রাম থেকে শুনি না অথচ এই ডুমুরিয়া ছেলেটা ডুমুরিয়ার নাম টেকনাফ থেকে তেঁতুলিয়া লাগে রংপুরে যায় দেখ ডুমুরিয়া কচুয়া চাঁদপুরে শুনে সিদ্দিকি কক্সবাজার যায় দেখ আমি তোর নাম ঢুকাই দিছি তোর আমার একটা ডাক দিলি না আমার ঘরে আমার ডাক দিলি না কিরে কি অন্যায় করলাম এরা আমি প্রধান বক্তা চাই না রে পোস্টার নাম চাই না তোরা করবি কর আমার একটু শোনা রে আমার মাঝের জলে এই জন্য বললাম কিছু কিছু দুঃখ সবার কাছে বলা যায় না ওই 17 তারিখ আমি মাহফিল করেছি আমি জানি আমার যন্ত্রণা কেমন লাগছে এই জন্য বলি ভক্ত এমন হয় না বক্তারা পাহাড় পরিমাণ দুঃখ হলে বক্তা হয় আর বাবা এখানে আছে পাহাড় পরিমাণ দুঃখ হলে আমার মিডিয়ার ভাইরা আমার ঘরের সামনে ভিডিও করে আমার ফোন দেখায় এটা দোয়া করে রাখি দূরেই থাকে বাবা আপনারা বাবা কথা বলে ঠিক না বেটে আপন শুধু ভাবছি এই দরবারকে আপন শুধু ভাবছি এই দরবারকে আপনারা কেমন জানেন আমি জানি না আমি বড় আপন ভেবে আপনাদের কদমে চলে আসলাম